ম্যাথসে কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে? নেই, বাট স্যার মাঝে মাঝে লাইক কনফিউশন হয়ে যায় কোন ম্যাথটায় কোন রুল অ্যাপ্লাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় বলবা। ওকে স্যার। আর সিকিউ গুলো আমি তো তোমাকে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, সিকিউ এমসিকিউ গুলো ইয়েস স্যার, দেখেছিলে? ওগুলো প্র্যাকটিস করো আপাতত। আর নিউ গাইড বের হলে তখন কিনে ফেলো আর কি। এখনো বের হয়েছে কিনা আমি জানি না। ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা ডিভিশন শিখবো। কি শিখবো? ডিভিশন। ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এটা একটু ক্রিটিক্যাল, এটা একটু আস্তে আস্তে করবো। ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। দেখো এক্ষেত্রে একটা ফর্মুলা শিখি আগে। ধরো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হলে কি হবে দেখো, a টু দি পাওয়ার m মাইনাস n হবে। হ্যাঁ, মানে কি, ধরো a টু দি পাওয়ার 7 আছে ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইফরাত, কি খবর? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। দেখো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হলে কি হবে, a টু দি পাওয়ার m মাইনাস n হবে। ওকে, আদ্রিতা ইফরাত ক্যামেরাটা অন করো। হ্যাঁ স্যার আমি আজকে ফোন ইউজ করছি বিকজ আমার ল্যাপটপে প্রবলেম হয়েছে, দ্যাটস আমি ক্যামেরা অন করতে পারবো না। আচ্ছা, ইফরাত তোমাদের বাসার ফ্যানটা অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি তো তোমাকে দেখতে চাই, ফ্যান না। ওকে দেখো, a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3, তাহলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার 7 মাইনাস কি হবে 3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4। ওকে, বুঝে গেছে? হ্যাঁ, ধরো ব্যাপারটা এমন যে এখানে a না, ধর 2 টু দি পাওয়ার 7 আছে, এখানে কি আছে 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 3। হ্যাঁ, তার মানে কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেই, 5 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই, ধরো এভাবে লেখা আছে 5 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 5, তাহলে কি হবে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 5 মানে 5 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার। ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, সেটা হচ্ছে ধরো ধরো 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 5। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 5, তার মানে কত 5 টু দি পাওয়ার 0। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 0 মানে কত 1, 10 টু দি পাওয়ার 0 মানে কত 1, a টু দি পাওয়ার 0 মানে কত 1। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জরিফ ক্লিয়ার? লিখে ফেলো, লিখে ফেলো একটু এগুলো। শেষ? লেখা শেষ তোমাদের? নো Yes, স্যার। আচ্ছা তাড়াতাড়ি কুইক। ফাবিহা মাহসানা রহমান। ফাবিহা কোন স্কুল? ফাবিহা
কোন স্কুল? মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ। তুমি কি আজকে নিউ জয়েন করেছো? জি। আচ্ছা। ফাবিহা, আজকে আমরা শিখব ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। হ্যাঁ, দেখো ফার্স্ট কথা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে? m এগুলো হচ্ছে পাওয়ার বলা হয়। হ্যাঁ, তো পাওয়ার গুলো সাবট্রাক্ট হয়ে যাবে m মাইনাস n। ধরো ফর এক্সাম্পল 2 টু দি পাওয়ার 7 আছে ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, 2 সেম, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? সাবট্রাক্ট করতে হবে। ওকে, বুঝে গেছে ফাবিহা? ফাবিহা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে একটু লিখে ফেলো এগুলো, আর না বুঝলে বলো। আমরা এই 4.1 চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, আমরা 4.2 করছি আসলে। তো 4.2টা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা শুধু 1 হবে, 5 টু দি পাওয়ার 0 মানে 1। ওকে, লেখা শেষ? লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, দেখো তাহলে আমি কি বললাম, ডিভিশন রুলটা কি আমরা শিখলাম যে এখন যে ডিভিশন রুল হচ্ছে, ডিভিশন রুল শিখলাম কি, যে যদি কি থাকে a টু দি পাওয়ার m থাকে, হ্যাঁ, ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা এভাবেও লেখা থাকতে পারে, অর a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এভাবেও লেখা থাকতে পারে। তখন কি হবে? পাওয়ার গুলোকে কি করতে হবে? সাবট্রাক্ট করতে হবে। ওকে, আর হচ্ছে যে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হচ্ছে a টু দি পাওয়ার ধরো a টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার ধরো যে 7 আছে ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার ধরো 5 আছে, তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 7 মাইনাস 5, তার মানে কত? 10 স্কয়ার। এতটুকু তোমরা সবাই বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নাই? আচ্ছা, আরেকটা করোলারি আমরা জানি, করোলারিটা দেখো, করোলারিটা কি? করোলারিটা হচ্ছে যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তার মানেটা কি? ধরো 100 টু দি পাওয়ার 0 মানে 1, 50 টু দি পাওয়ার 0 মানে কত? 50 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? বুঝে গেছে? স্যার এটা একটু আবার বুঝিয়ে দিবেন। এটা নাকি এটা? স্যার বাম পাশে। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ধরো 100 টু দি পাওয়ার 0 সমান কি হবে? 1, 50 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 0 সমান কত? 1। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? আরেকটা জিনিস জেনে রাখতে হবে, এখানে a ইজ নট ইকুয়াল টু 0, কখনোই কি হবে না, এই যে এখানে যে নাম্বারটা এটা 0 টু দি পাওয়ার কখনো, মানে এর ভ্যালুটা বেসটা কখনো কি হবে না? 0 হবে না, এই বেসটা কখনো 0 হবে না, মানে এটা 1 2 3 4 এগুলো নাম্বার হবে, এটা কখনোই 0 হবে না। ফাবিয়া, ক্যামেরা অন করো। ফাবিহা, ক্যামেরা অন করো। শেষ? লেখা শেষ? লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, a is not equal to 0 মানে হচ্ছে যে এই বেসটা কখনো 0 হওয়া পসিবল না, মানে এটা 2টা, এটা 2 3 4 একটা নাম্বার হবে, কখনোই 0 হবে না এটা। এরপর দেখো,
এখন দেখো ডিভিশন অফ এক্সপ্রেশনস উইথ সাইন্স। ফাবিহা ক্যামেরা অন করো। ডিভিশন অফ এক্সপ্রেশনস উইথ সাইন্স, হ্যাঁ এটার মানেটা কি দেখো, আমরা শিখেছিলাম যে ধরো আমরা ধরো মাইনাস মাইনাস এখানে এক্স আছে, হ্যাঁ এখানে মাইনাস এক্স আছে আর এখানে হচ্ছে প্লাস এক্স আছে, ওকে। তাহলে এখানে দেখো এই এক্স এক্স কাটা গিয়ে কি হবে, -1 হবে। যখন মাইনাস থাকবে এখানে যখন প্লাস হবে, হ্যাঁ তখন কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। ধরো উপরে এক্স আছে নিচে মাইনাস আছে, তাও কি হবে, মাইনাস হবে। হ্যাঁ ধরো উপরে একটা এক্স নিচে একটা এক্স, তাহলে কি হবে, 1 হবে, ওকে। তারপর হচ্ছে ধরো উপরে একটা মাইনাস এক্স নিচে একটা মাইনাস এক্স, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাস কাটা গিয়ে কি হয়ে যাবে, এই দুইটা মাইনাস মাইনাস অমিটেড হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে। এটা +1, এটা +1 হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. এটা 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 হ্যাঁ এটা এটা প্লাস থাকলে এটা মাইনাস থাকলে এটা কি হবে, মাইনাস হবে। এটা প্লাস এটা প্লাস দেন প্লাস, মাইনাস মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে হয়েছে, এতটুকু শেষ। ফাবিয়া বুঝছো এতটুকু? তাড়াতাড়ি দেখো, জি। তাড়াতাড়ি। লেখা শেষ? তাহলে এগুলো ছিল বেসিক এই চ্যাপ্টারের, কেমন? হ্যাঁ এই জিনিসগুলো যদি বুঝো, ধরো আচ্ছা তোমাদের একটু টেস্ট নেই, সেটা হচ্ছে ধরো এখানে আছে -5a, হ্যাঁ আর এখানে আছে ধরো 5a, তাহলে এখানে কি হবে, কত হবে এখানে আনসার, এখানে আনসার কত হবে বলো তো দেখি ইফরাদ? স্যার -5 -1 -1 হবে। ধরো এখানে 5 আছে, হ্যাঁ এখানে আছে -5b আছে, তাহলে কত হবে আনসার? স্যার -5 -5 তো কাটা চলে যাবে, -b। স্যার 1 স্যার। এরপর ধরো -6 আছে, এখানে -6x আছে, তাইলে কি হবে? হ্যাঁ হ্যাঁ কি হবে বলো, ট্রাই করো। ফাবিয়া বলো কি হবে? বলো, এই যে -6 আর -6 অমিটেড, তাহলে কি হবে আনসার? -6 -6 চলে গেল, তাহলে কি হবে, 1/x +1/x। ক্লিয়ার? ফাবিয়া তুমি বুঝেছো? জি স্যার, আমাদের স্কুলে এখনো কোনো পড়া স্টার্ট হয়নি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে বুঝতে। তাই, আচ্ছা আচ্ছা। আদ্রিতা বুঝেছো? Yes, sir. ওকে, আসো একটা ম্যাথস করে, ম্যাথস করলে আশা করি বুঝে যাবো। দেখো একটা এক্সাম্পল করাই। ধরো তোমাকে বললো এক্সাম্পল 12 নাম্বারটা দেখো, তোমাকে বলেছে কি, ডিভাইড ডিভাইড 40x⁸ y⁸ 10 z⁸ হ্যাঁ বাই -8x⁴ y² z⁴ তোমাকে ডিভাইড করতে বলেছে, তার মানে সলিউশনটা কেমন হবে, তাহলে এরকম হবে, এটা উপরে যাবে, লিখো এভাবে
লেখা শেষ? তাড়াতাড়ি লেখো। খেয়াল করো এবার, ধরো এটাকে আমি এভাবে করে ভেঙে লিখলাম 40 ডিভাইডেড বাই -8, হ্যাঁ, এরপর লিখলাম ইনটু x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই y স্কয়ার ইনটু z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4। এভাবে করে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে লিখলাম আমি। ওকে, তো ভেঙে ভেঙে লিখার পর এখন দেখো এখানে কি হবে আনসারটা বলতে পারবা? ফাবিয়া বলো তো দেখি এটা কি হবে আনসার? কি হবে এখানে আনসার? 40 ডিভাইডেড বাই 8 কত হয়? 5 হয়। একটা মাইনাস আছে না নিচে, সেজন্য Yes. কি বসবে? একটা মাইনাস বসে যাবে। হ্যাঁ, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হবে? একটা মাইনাস বসে যাবে। যদি উপরে একটা মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাস অমিটেড হয়ে যেত। ওকে, ক্লিয়ার? Yes, sir. এবার দেখো এখানে দেখো আমরা কি বলেছি, x x সেম বেস 8, এটা 4, তাহলে কি হয়ে যাবে? ইনটু x to the power 4 8 মাইনাস 4, এভাবে লিখবা আগে। তারপরে ইনটু, হ্যাঁ এটা হচ্ছে যে ইনটু y টু দি পাওয়ার 8 মাইনাস 2 ইনটু z টু দি পাওয়ার 5 মাইনাস 4। ওকে, তাহলে আমি কি পাচ্ছি? -5 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 z। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝে গেছে? ইয়েস স্যার। ইফরাত বুঝো নাই? ইয়েস স্যার, বুঝেছি। Okay. না বুঝলে জাস্ট আমাকে বললেই হবে। শেষ, লেখা শেষ? বুঝবো এটা? ইয়েস Yes, স্যার। sir. ওকে, এরপর দেখো একটা ম্যাথ তোমাদেরকে এবার করতে দেই, তোমরা করো এবার, হ্যাঁ, করে আমাকে আনসার বলবা। ধরো এমন আছে, ধরো এখানে -90 আছে, হ্যাঁ, -90 আছে, x টু দি পাওয়ার 25 y টু দি পাওয়ার 20 z টু দি পাওয়ার 15, ওকে, ডিভাইডেড বাই -10 x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 15। ওকে, এটা হচ্ছে যে কোয়েশ্চেন। করো এটা তাড়াতাড়ি। Sir, I have done. শেষ? ফাবিয়া হয়েছে? Sir. একটু আদিতে একটু ওয়েট করো। ফাবিয়া হয়েছে? না স্যার। পারছো না? ইফরাত হয়েছে? স্যার এখনো করছি। কুইক কুইক।
দেখো খুবই সহজ ম্যাথ গুলো, মানে ফার্স্ট এগুলো খুবই সহজ। ওকে, এবার দেখো এটা হচ্ছে এখানে মাইনাস মাইনাস অমিটেড, মাইনাস আর মাইনাস অমিটেড এখানে। ফাবিহা এখানে কি হবে বলো আনসার? এইটি কি মাইনাস 80। এইটি কেন হবে? এখানে ডিভিশন না। ও হ্যাঁ, কত হবে? মাইনাস স্যার 9। 9। মাইনাস আর মাইনাস অমিটেড চলে গেছে, এভাবে কাটিও না পরীক্ষাতে, এমনি দেখ বোঝানোর জন্য লিখছি 9 হবে। তারপর এখানে কি হবে ইফরাত? এটা কি হবে ইফরাত? এখানে কি লিখবো আমি এরপর বলো? 25 স্যার মাইনাস x to the power 4। 25 মাইনাস 10, এটা 25 এটা 10, তাহলে 25 মাইনাস 10 কত হয়? স্যার 4। ওয়েট, সরি সরি 25 থেকে 10 গেলে 4 হয়। এরপর এটা কত হবে? 20 মাইনাস 5, আর এটা হবে z টু দি পাওয়ার 15 মাইনাস স্যার 14। কি 25 থেকে 10 ডিভাইড করলে 14 স্যার হয়? সরি ডিভাইড। না না না, এই যে মাইনাস করলে 25 থেকে 10 মাইনাস করলে ইয়ে হয়, কত হবে? 15। আর এবার 20 মাইনাস 5 কত হবে? 15। আদ্রিতা এটা কি হবে বলো? স্যার z টু দি পাওয়ার 0 z টু দি পাওয়ার 0 মানে কত বলেছি? 1 1। তাহলে আনসার কি হবে? 1। 9 x টু দি পাওয়ার 15 y টু দি পাওয়ার 15 হচ্ছে আনসার। স্যার 1টা লেখা লাগবে না? না, 1 তো যে কোনো নাম্বারের সাথে একটা কোএফিশিয়েন্ট হিসেবে থাকেই, আমরা 1টা কখনো মেনশন করি না। যেমন ধরো a, আমরা কি লিখি 1 ইনটু a, কিন্তু 2 এর সময় আমরা কি মেনশন করি যেখানে 2 আছে। ক্লিয়ার? বুঝে ইয়েস স্যার। গিয়েছে? আচ্ছা, এখন দেখো ফাবিয়া বুঝছো এবার? ইয়েস স্যার। তাহলে আসো আরেকটা করতে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবে একটা আনসার আমাকে। মাইনাস 40 x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 9, এটা ডিভাইডেড বাই মাইনাস 8 x টু দি পাওয়ার 6 y স্কোয়ার z টু দি পাওয়ার 5। তাড়াতাড়ি করে আনসার বলো আমাকে। স্যার আই হ্যাভ ডান। ইফরাত আনসার বলো, और ফাবিয়া আনসার বলো। স্যার আমি এখনো করছি। ইফরাত আনসার বলো। ইফরাত আনসার বলো। স্যার করছি। এখনো জানি তোমার হয়েছে? হ্যাঁ জানি, বলো। দেখো এখানে কত হবে? আচ্ছা একটা একটা বলো, এটা কত হবে? ফাবিয়া ইফরাত একটু ট্রাই কোঅপারেট করো, আমাকে রেসপন্স করো, এটা কত হবে এখানে আনসার? মাইনাস 40 ডিভাইডেড বাই মাইনাস 8 কত হয়? 5। 5। 5 হবে। এখানে x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, এটা কি হবে ফাবিয়া? x টু দি পাওয়ার কি হবে ফাবিয়া? স্যার 10 মাইনাস
6. 6, y to the power 5 minus 2, z to the power 9 minus 5, তাহলে x to the power 4, y cube 5 minus 2 3, আর 9 minus 5 মানে কত হবে 4, এটা आंसर। ঠিক আছে, বুঝে গেছে? ইফরাত বুঝছো? ইয়েস স্যার। আসো এবার দেখো ডিভিশন অফ পলিনোমিয়াল বাই মনোমিয়াল। হ্যাঁ, এবারে ব্যাপারটা একটু খেয়াল করো। এবার বলছে কি ডিভিশন অফ পলিনোমিয়াল বাই আ মনোমিয়াল। আচ্ছা এটা লিখছি না, লেখার দরকার নেই। এবার দেখো আমি কি করবো, একটা পলিনোমিয়ালকে ধরো এক্সাম্পল 14 করতেছি আমরা। ধরো 10x to the power 5 y cube minus 12x cube y to the power 8 plus 6x to the power 4 y to the power 7, এটাকে কি দিয়ে ডিভাইড করব 2x স্কয়ার y স্কয়ার দিয়ে। তাহলে দেখো কিভাবে ডিভাইড করব আমি। ফার্স্টে হচ্ছে এটা লিখবো, প্রথমটা লেখার পর এটা লিখবো, ঠিক আছে, এবং মাইনাসটা দিব, এখানে মাইনাস আছে না, মাইনাসটা লিখবো। এরপরে এটা লিখবো, প্লাস দিয়ে এটা লিখবো, ডিভাইডেড বাই এটা লিখবো। মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে ডিভাইড করতে হবে আমার। বুঝে গেছে এই লাইনটা? কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই লাইনে। আমাকে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি কি করতে হবে। ধরো ব্যাপারটা এরকম, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি। ধরো এটা মাইনাস আছে এখানে, a মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি। তখন আমাকে কি করতে হবে, a বাই ডি মাইনাস বি বাই ডি প্লাস সি বাই ডি। বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। এখন ফাবিহা বলো তো দেখি এটার আনসার কি হবে। এখানে আমি ডিভাইড করে কি পাবো? এটা হচ্ছে একটা ম্যাথ আমার, আমি আগে যে ম্যাথ গুলা করছি এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। বলো এটা আনসার কি হবে? So, 10 divided 5, 5 x to the power 3, 5 minus 2. হ্যাঁ মানে কত 3, y to the power 3 minus 2 মানে 1, 1 থাকলে লেখা লাগবে না। শাবাশ, পারছো তুমি। এবার ইফরাত বলো এখানে কি হবে। ইফরাত বলো তাড়াতাড়ি এটা কি হবে। 6 x to the power স্যার ওখানে x হবে 3 minus 2, 1 শুধু x হবে, হ্যাঁ 1, আর y to the power 8 minus 2 তার মানে কত 6। হ্যাঁ জারিফ এটা কি হবে, হ্যাঁ 3 তারপরে y to the power 5। আদিদা বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আসো আরেকটা ম্যাথ দেই তোমাদেরকে করতে, তোমরা এটা করো। একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে, তোমরা করো এটা। ধরো এরকম ব্যাপারটা, ধরো 50 x to the power 6 y to the power 4 z to the power y to the power 5 z to the power 4, হ্যাঁ, মাইনাস 60 x to the power 7 y to the power 6 z to the power 5, ওকে, প্লাস 70 x to the power 8 y to the power 7 z to the power 6। এরপর এখানে আছে, ধরো নিচে আছে 10 x কিউব y কিউব z কিউব।
ওকে, করো এটা তাড়াতাড়ি করবে। হ্যাঁ, দেখি কে আগে পারে। Sir, I have done. আদ্রিতা, আমার বাবুকে দেখো। Sir, he's so cute, mashallah. এই অনেকদিন পর না দেখছো বাবু বড় হয়ে গেছে। Sir, অনেক বড় হয়ে গেছে। ওর ক্যামেরাটা খুব পছন্দ। স্যার এজ কত? ওর ওর এজ হচ্ছে যে 6 মান্থস। এই ফারাদেরটা কি এত বড় হয়েছে? Yes, sir. আচ্ছা, দেখো তাইলে এখানে দেখো, তাহলে আমরা ফার্স্টে কি করব, এটাকে এভাবে লিখবো তাই না? 50 এভাবে লিখবো তাই না? দেখো তাহলে কত হবে? 5 Sir, x to the 5. power 6 minus 3, তাহলে কি লিখতে পারবা তুমি? X x cube. cube y square z। এর পরেরটায় তোমাদের আনসারটা মিলিয়ে নাও, যদি ভুল হয় তাহলে ঠিক করে নাও। x to the power 7, আর না বুঝলে আমাকে একটু বললেই হবে, জাস্ট কোনো সমস্যা নাই। তাহলে কি হবে দেখো, 6 x to the power 4 y cube z square। তাহলে এটা কত হচ্ছে? এটা কত হবে? প্লাস 7 x to the power 5 y to the power 4 z cube। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন আশা করি তোমরা মোটামুটি এগুলা হচ্ছে যে সহজ ছিল। হ্যাঁ, এখন যেগুলা করবে এগুলো কিন্তু কঠিন, সত্যি কথা বলতে। এতক্ষণ আমরা যা করছি খুব ইজি ছিল। এতটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত তোমাদের? সবাই বুঝছো এতটুকু পর্যন্ত? Yes, sir. আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে ক্রিটিক্যাল, সত্যি কথা বলতে। হ্যাঁ, দেখো এক্সাম্পল 16 এ বলেছে তোমাকে কি করতে হবে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা পলিনোমিয়ালকে, আমরা জানি যে এটা একটা পলিনোমিয়াল 6x স্কয়ার প্লাস x মাইনাস 2, এটাকে ডিভাইড করতে হবে কি টুয়াইস x মাইনাস 1 দিয়ে। এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল। আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম কোনটাকে পলিনোমিয়াল বলে, কোনটাকে কি মনোমিয়াল বলে, তাই না? এটা হচ্ছে দুইটা টার্ম থাকলে পলিনোমিয়াল, টু অর মোর টার্মস থাকলে পলিনোমিয়াল, একটা টার্ম থাকলে মনোমিয়াল। তো এখানে দেখো এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল। হ্যাঁ, তাহলে দেখো এটাকে কিভাবে করে আমরা ডিভাইড করব একটু ভালোভাবে দেখতে হবে।
এটা কিন্তু আসলে ক্রিটিক্যাল। তাহলে ফার্স্টে দেখো ফাবিয়া, ইফরাত আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা কি করব, এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডার বলতে কি বোঝাচ্ছে, ফার্স্টে হাইয়েস্ট পাওয়ার লিখবো, যদি ডিসেন্ডিং অর্ডারে সাজানো না থাকে, ধরো তোমাকে এরকম দেওয়া আছে, তোমাকে পরীক্ষায় এটাকে এটা দিয়ে ডিভাইড করতে বলছে, তুমি কি করবা, ফার্স্টে তুমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবা, বড় পাওয়ারটাকে আগে লিখবা, তারপর হচ্ছে যে কি অন্যান্য গুলোকে লিখবা। ওকে, তারপরে দেখো বর্ণিল, তাহলে ফার্স্টে দেখো আমি 6x² কে কি করব, অমিটেড করব। বর্ণিল, হ্যাঁ বর্ণিল, দেখো আমার প্রথম কাজ কি হবে এখানে, আমার প্রথম কাজ হবে 6x² কে আমি বাদ দিয়ে দিব, আমি ভ্যানিশ করে ফেলতে হবে, আমি অমিট করে ফেলবো। তাহলে 6x² কে যদি আমি আমার অমিট করতে হয়, আমার দেখো আমি যদি এখানে একটা 3x লিখি, দেখো এখানে আমি কি লিখছি 3x। বর্ণিল কথা বলো, তুমি এত লেট করে জয়েন করছো, আজকে কিছুই বুঝবা না ক্লাস করে, ঠিক আছে? দেখো তাহলে 3x, এখানে কি লিখলাম 3x লিখছি, 3x কে যদি আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করি twice x minus 1 দিয়ে, আমি কি পাচ্ছি দেখো 3x into twice x কত হয় বলতে পারবা? 3x into 2x কত হয় বলো বলো? 6x square. 3 2 is a 6, x into x, x square। তাহলে আমি 3x into 2x মাল্টিপ্লাই করে কি পেলাম 6x স্কয়ার। হ্যাঁ, এরপর দেখো একটা -1 আছে, -1 into 3x কত হয় -3x। বুঝে গেছে? হ্যাঁ স্যার এটা -3x কেন হলো? কারণ হচ্ছে এখানে তো একটা মাইনাস আছে, আমরা কি করি দেখো, এখানে ছিল twice x minus 1। হ্যাঁ, এখানে আমি দেখো 3x দিয়ে মাল্টিপ্লাই করছি কেন, কারণ দেখো twice x minus 1 কে যদি আমি 3x দিয়ে মাল্টিপ্লাই করি কি পাচ্ছি দেখো 6x স্কয়ার minus 1 into 3x কত হয় 3x হয়। তাহলে আমি এখানে লিখতে পারছি কি 6x স্কয়ার minus 3x। বুঝে গেছে ইফরাত, ফাবিহা, আদ্রিতা, এটা বুঝতে পেরেছো? Yes sir. তাহলে আমি কাকে ভ্যানিশ করতে পারতেছি, এগুলো কাটিও না পরীক্ষার সময়। হ্যাঁ, তাহলে এই দুটো কাটা চলে যাবে, কেন কাটা যাবে, আমি সাবট্রাক্ট করতেছি, আমি সাবট্রাক্ট করব, তাহলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে 3x plus x কত হয়ে গেল 4x। ওকে, বুঝে গেছে এতটুকু? এবার দেখো এই যে -2টা আছে না, -2টা কোথায় নামবে, এই -2টা রিমেইনিং পার্টটা নিচে নামবে। ওকে, এখন আমার কি করতে হবে, আমি কি করব 4x - 2টাকে ম্যাচ মিলাবো, এখানে twice x minus 1 আছে না, এখানে যদি আমি +2 দিয়ে মাল্টিপ্লাই করি, +2 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো কি হয়ে যাচ্ছে 4x - 2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, রিমাইন্ডার কত হয়ে গেল, সরি দেখো ম্যাথসটা আরেকবার বলি। হ্যাঁ, ফার্স্ট থেকে বর্ণিল কথা বলো, কথা বলো না কেন? দেখো আমাকে ফার্স্টে কি করতে হবে, এখানে 6x স্কয়ার, হ্যাঁ দেখো 6x স্কয়ার ডিভাইডেড বাই 2x, এটা ডিভাইড করো, ডিভাইড করলে কত হচ্ছে 3x। 6x স্কয়ার ডিভাইডেড বাই কি 2x করবা ফার্স্টে, করলে কি পাচ্ছ তুমি? ইয়েস স্যার, আমি শুনতেছি। শুনতেছো? আচ্ছা, জি স্যার। 6x স্কয়ার ডিভাইডেড বাই 2x ডিভাইড করলে কত পাচ্ছ তুমি? হ্যাঁ 3x। তুমি কি করবা 3x দিয়ে মাল্টিপ্লাই করবা, কি করবা 3x দিয়ে কাকে মাল্টিপ্লাই করবা পুরোটাকে, তাহলে তুমি কি পাচ্ছ 6x স্কয়ার মাইনাস 3x। এটা মাইনাস হবে, সাবট্রাক্ট করব, তাহলে 3x প্লাস x কত হয়ে গেল, সাবট্রাক্ট করলে কি হয়ে যায়, সাইনগুলো চেঞ্জ হয়ে যায় না?
আমরা ছোটকালে পড়ছিলাম 6 এ পড়ছিলাম, যখন আমরা বিয়োগ করি তখন এই সাইনগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না? বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, -2টা নামবে এবার, -2টা নামলো। এখন আমার কাজ কি হবে দেখো, এইখানে দেখো এই যে 4x কে 4x আছে না, 4x কে 2x দিয়ে ডিভাইড করব। 4x কে 2x দিয়ে ডিভাইড করলে কত হয়, x কাটলে কত হচ্ছে, 2 হচ্ছে না? তাহলে এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কত দিয়ে, +2 দিয়ে, কাকে, এটাকে। তাহলে কত পাচ্ছি আমি, 4x - 2, তাহলে এটা মাইনাস এটা প্লাস, কি এই যে +2 দিয়ে আমি এই পুরোটাকে মাল্টিপ্লাই করলাম। এই যে 4x, 2 2 is a 4, 4x - 1 × 2 +2টা হচ্ছে যে আমাকে, এটা হচ্ছে যে আমাকে এটা মিলানোর জন্য এটা বুঝে নিতে হবে। এটা বুঝার একটা ওয়ে হচ্ছে যে তোমার, আমরা কি করব, এই যে 4x আছে না, 4x কে 2x দিয়ে ডিভাইড করব। এখানে প্রথমে যেটা থাকবে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা বুঝতে পারবো। বুঝতে পারছো ফাবিহা, ইফরাত, বর্ণিল? ইয়েস স্যার। না স্যার বুঝলে এটা বলতো, স্পেশাল ম্যাথস একটু লেজেন্ডারি। ক্রিটিক্যাল, এটা অনেক ক্রিটিক্যাল, এবং এটা ক্লাস 9 এও আছে, এটা ক্লাস 9 এ অনেকে করেও নাই ম্যাথসটা। হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল এই পার্টটা। আর একটা কয়েকটা করালে ইজি হয়ে যাবে অবশ্য, আশা করতেছি। তাহলে দেখো, সো দ্য কোশ্চেন ইজ, আমি আরো কয়েকটা করাচ্ছি তোমাদেরকে। সো দ্য রিকোয়ার্ড কোশ্চেন ইজ 3x + 2। লেখো এটা, এরপর আমি বুঝাই দিচ্ছি। লেখা শেষ তোমাদের? ইয়েস স্যার। আরেকটা ম্যাথ তোমাদের একটু বুঝাই দেই, এটা একটু ক্রিটিক্যাল। দেখো এক্সাম্পল নাম্বার 17। 17 এ তোমাকে বলেছে 2x² - 7xy + 6y²। হ্যাঁ, এটাকে তুমি কি করবা, x - 2y দিয়ে ডিভাইড করতে হবে। কোয়েশ্চনটা লেখো। লিখেছো কোয়েশ্চেন? ইয়েস স্যার। আচ্ছা, দেখো ফার্স্টে আমরা কি করব, এখানে খেয়াল করো। ফার্স্টে এখানে কত আছে, 2x², এখানে কত আছে, x, তাই না? আমরা ফার্স্টে কি করব দেখো, এটা রাফ করব, লেখার দরকার নাই, এটা জাস্ট এমনি তুমি মনে মনে 2x² কে x দিয়ে ডিভাইড করলে কত হয়, 2x² কে x দিয়ে ডিভাইড করলে কত হবে, 2x 2x হবে। কেমনে বুঝলাম, x² / x, x আর 2 বসবে। তাহলে এখানে কত, এবার কি দিয়ে মাল্টিপ্লাই করব আমরা 2x দিয়ে এই পুরোটাকে কি করব, মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে 2x * x কত হয়, 2x² মাইনাস আছে, মাইনাস লিখলাম, 2x * 2y কত হবে, 2 2 is a 4, xy। বুঝে গেছে? বর্ণিল বুঝছো? ইয়েস স্যার। আবিয়া তুমি বুঝছো? ইফরাত বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা মাইনাস, এটা কি, শরীফ না বুঝতে বলবা, হ্যাঁ এটা মাইনাস, এটা কি হয়ে গেল, প্লাস। তাহলে এটা একটা অমিটেড, এগুলো দেখানোর দরকার নাই পরীক্ষাতে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, এটা দুটো চলে গেল কাটা। এখন দেখো এখানে কত হবে বলতে পারবা,
মাইনাস 7xy প্লাস 4xy কত হবে 3xy। কিন্তু দেখো বড়টার আগে সাইন কি, বড় বড় ডিজিটের আগে সাইনটা কি মাইনাস, তাহলে কি মাইনাস বসবে মাইনাস বসবে, কারণ কি -10 + 3 সমান কত বলতে পারবা, একটু রেসপন্স। -7 -7, কারণ বড়টার আগে মাইনাস আছে, হ্যাঁ বড় নাম্বারটার আগে, তাহলে এখানে দেখো -3xy হবে, তাহলে +6y²। ওকে, তাহলে এবার এটা নামাবা, এই যে এটা আছে না, এটাকে তোমরা নিচে কোথায় লিখবা, নিচে লিখবা। এরপর দেখো, তাহলে এখন দেখো আমরা কত পেলাম, এতটুকু পর্যন্ত লিখে ফেলো। এখন দেখো আমরা কত পেলাম 3xy না এখানে, তাহলে 3xy যদি হয় তুমি এবার কি করবা জানো, 3xy কে 2x দিয়ে কি করবা, 3xy কে সরি জাস্ট x দিয়ে কি করবা, এই x টা দিয়ে কি করবা ডিভাইড করবা, তাহলে কত পাচ্ছ তুমি, এই 3xy কে এই x দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছ -3y। তাহলে এবার এখানে কি বসবে, এই -3xy কে এটার প্রথমটার সাথে কি করবা ডিভাইড করবা, এই যে দেখো x x কাটা -3y থাকে আর, তাহলে মাইনাস এখানে কি -3y বসবে। এবার এবার -3y দিয়ে পুরোটাকে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে -3y ইন্টু x 3xy, মাইনাসে মাইনাসে এইটা মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 3 2 is a 6y²। মিলে গেছে না দেখো তো, -3y কে এই পুরোটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখন, তাহলে -3y ইন্টু x -3xy, মাইনাস মাইনাসে প্লাস 3 2 is a 6y²। এবার সাবট্রাক্ট করলে 0 হয়ে গেছে, সো দ্য কোশেন্ট ইজ twice x minus 3y। ওকে ক্লিয়ার? ইয়েস স্যার। এটা একটু কঠিন ভাই, কিছু করার নাই। হ্যাঁ আমি এটার আমি প্রত্যেকটা ম্যাথ আরো করে দিচ্ছি, দেখো আস্তে আস্তে মনে ক্লিয়ার হবে তোমাদের। আর রেকর্ডিংসটা নিয়ে নিও আমার থেকে। স্যার আপনার রেকর্ডিংস কোথায় দেন? আমার রেকর্ডিংস কোথায়, আমার রেকর্ডিংস জি আমাকে তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা, আমার নাম্বারটা আছে। মনে হয় আছে স্যার, আম্মুকে জিজ্ঞেস করবো। নাম্বারটাতে নক দিলে আমি তোমাকে ইয়ে করবো আর কি, দিয়ে দিব। ওকে স্যার। শেষ তোমাদের লেখা এটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন যে ম্যাথটা করব এটা যদি তোমরা বুঝতে পারো, এখানে আশা করি সব ম্যাথ মোটামুটি পারবা। হ্যাঁ, এখন যে ম্যাথটা বুঝাচ্ছি সেটা বুঝার ট্রাই করো ভালো করে। এক্সাম্পল নাম্বার 18। তোমাকে বলছে এই এই পলিনোমিয়ালটাকে এটা দিয়ে ডিভাইড করতে। বর্ণিল কোন স্কুলে তুমি? স্যার রাজুগুতরা মডেল কলেজ। তুমি তো ফার্স্ট টাইম আমার সাথে যোগাযোগ করছিলে, একদম এতদিন ক্লাস করো নাই কেন? প্রবলেম ছিল তো এজন্য মানে শুরুর দিকে ক্লাসগুলো জয়েন করতে পারিনি। ও ক্লাস স্যার বুঝতে, হ্যাঁ ক্লাসগুলো বলো। মিস করেছি, রেকর্ডিং গুলো একটু কাইন্ডলি দেওয়া যাবে? হ্যাঁ তুমি ওকে নক দিও হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, নক দিলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ ইয়ে লিংক দিয়ে দিব। আমি এখনো তোকে দেখাই দিতে পারতেছি। দেখো একটা ওয়ে হচ্ছে এটা, ধরো একটা কাজ করতে পারো, আমি স্ক্রিন শেয়ার করেছি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখতেছি।
দেখো আমার ওয়েবসাইটে ঢুকে নিচে চলে যাবে। হ্যাঁ, নিচে গেলে দেখো ইউটিউব লিংক আছে। এই ইউটিউবে ক্লিক করলেই তোমার কি হবে, আমি এটা চেঞ্জ করে আরো উপরে নিয়ে আসবো। দেখো প্লেলিস্ট, দেখছো? জি স্যার। এই প্লেলিস্টে গেলেই, সাদাফস ম্যাথের প্লেলিস্টে গেলেই তুমি হচ্ছে যে এখানে দেখো ক্লাস 7 এনসি আছে। হ্যাঁ, এখানে আচ্ছা স্যার। এখানে যাবা আর এটা ইয়ে করে দিতে পারো, প্লেলিস্টটাকে ইয়ে করি। একদম লাস্টে চলে যাবা, তাহলে পেয়ে যাবা। ঠিক আছে স্যার। আর আমাকে বললে আমি লিঙ্কও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, কোশ্চেন লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো ফার্স্টে কাজ কি হবে আমার। এখানে কত আছে দেখো, 16x⁴, তাই না? আচ্ছা, প্রথম কাজ কি, আমার ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কিভাবে ডিসেন্ডিং অর্ডার বলতে কি, প্রথমে হাইয়েস্ট পাওয়ার গুলো লিখতে হবে, তারপরে লোয়েস্ট পাওয়ার গুলা। এখানেও ঠিক সেম, বড় পাওয়ারটা আগে, ছোট পাওয়ারটা পরে। আগে এভাবে সাজাতে হবে যদি সাজানো না থাকে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে কি করো, টিচার কনফিউজ করার জন্য আগে 81 লিখে দিবে, এরপরে এটা পরে লিখবে, এটা লিখবে পরে। তুমি ফার্স্ট থেকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবা, মানে বড় পাওয়ার আগে, ছোট পাওয়ার পরে। এরপর দেখো, এরপর তুমি কি করবা, এখানে 16 আছে না, 16x⁴, এটাকে এটা দিয়ে ডিভাইড করো। 16x⁴ কে 4x² দিয়ে ডিভাইড করো। স্যার 4x²। হ্যাঁ, এটা দিয়ে ডিভাইড করো। ডিভাইড করলে কি পাচ্ছ? স্যার 4x। 4। তাহলে এই 4x² টা এখানে লেখো। আমাদের এখন কাজ হবে কি, 4x² দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করা। x⁴ ডিভাইড বাই, এতক্ষণ ধরে তো পুরো ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাটাই বললাম যে এখন পর্যন্ত x⁴ ডিভাইডেড বাই x² করলে কি হবে, পাওয়ারটা কি হবে, সাবট্রাক্ট করে কি হবে, সাবট্রাক্ট করতে হবে, 4 - 2 2 হবে, তাই না? ঠিক আছে। আচ্ছা ভাই, একটু 2টা মিনিট ব্রেক, আজান দিচ্ছ তো, আজান শেষ হলে শুরু করতেছি ক্লাস। ভাই দেখো, তাহলে ফার্স্টে আমরা কি করব, আদ্রিতা বুঝতে পারছো ম্যাথগুলো? আদ্রিতা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার।
দেখো 4x স্কয়ার দিয়ে আমি পুরোটাকে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, এই 4x স্কয়ার দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করব এবার। তাহলে কত হবে? 16x টু দি পাওয়ার 4, 4 6 ইজ আ 24, x কিউব, বাট x কিউব তো নাই এখানে, এটা এই জন্য এভাবে লিখতে হবে। এখানে কোনো x কিউব নাই, সেজন্য আমি x কিউবটাকে বাইরে লিখলাম। হ্যাঁ, আর এখানে কত? 4 9 ইজ আ 36 প্লাস 36x স্কয়ার। ওকে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা অমিটেড, এটা কাটা, এটা কাটা। তাহলে এবার কি করব, আমি এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো। ওকে, তাহলে আমি কি পাচ্ছি এখন? -24x³ প্লাস 81। এতটুকু বুঝছো তোমরা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এখানের মধ্যে এটা প্লাস হবে কারণ এখানে মাইনাস ছিল, তো সেজন্য এটা প্লাস হয়ে যাবে। দেখো এতটুকু বুঝছো কিনা? তাহলে 24x³ প্লাস 81 পেলাম আমি। লেখা শেষ এতটুকু? ইয়েস স্যার। এবার দেখো আমি কি করব, 24x³ আছে এখানে, এটাকে আমি 4x স্কয়ার দিয়ে ডিভাইড করব। 24x³ কে আমি 4x স্কয়ার দিয়ে ডিভাইড করব, তাহলে কত পাচ্ছি আমি? দেখো 6, হ্যাঁ, x 6x পাচ্ছি 24x³ কে 4x স্কয়ার দিয়ে ডিভাইড করে। বর্ণিল তুমি কি বুঝতে পারতেছো আসলে? বর্ণিল, তারপরে এখন একটু যা দেখতেছি এরপরে আবার ভিডিও লেকচারটা একটু দেখে নিব। এখানে তোমার ডিভাইড করার সময় রুলস হচ্ছে যে তোমার, তুমি ফার্স্টে জয়েন করলে বুঝতে পারতা যে এটাকে তুমি যখন 4x স্কয়ার দিয়ে ডিভাইড করবা, তাহলে দেখো 6 হবে x, আর পাওয়ারটা সাবট্রাক্ট করতে হয়, তাহলে কি হবে? 3 - 2x হবে। এবার এখানে আমি কি করব? প্লাস 6x দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। না, যেটা থাকবে সেটা, নিচে যেটা থাকবে সেটা। ঠিক আছে স্যার। এরপর দেখো 6 প্লাস 6x দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করতেছি, তাহলে কত হবে? 24x³ মাইনাস 36x স্কয়ার। হ্যাঁ, মাইনাস 36x স্কয়ার, তারপরে কত হচ্ছে? 54 প্লাস 54x মাইনাস প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে এটা কাটা চলে গেল এবার, তাহলে কি থাকছে আর? 36x স্কয়ার মাইনাস 54x প্লাস 81, এটা থাকবে। এবার লিখে ফেলো। লিখেছো? লিখেছো এতটুকু? ইয়েস এখন স্যার। দেখো এবার কি আছে, আমাকে এবার কি করতে হবে বলতে পারবা? আদ্রিতা বলো দেখি কি করতে হবে। আদ্রিতা, আদ্রিতা বলো কি করতে হবে? রেসপন্স করো। 36x স্কয়ার আছে এখানে, এখানে 4x স্কয়ার আছে, তাহলে 36x স্কয়ারকে আমি 4x স্কয়ার দিয়ে ডিভাইড করব ফার্স্টে, না? স্যার 8x। 9, 36x স্কয়ারকে আমি 4x স্কয়ার দিয়ে ডিভাইড করলে কত হবে? 9। 9, এই যে 36/4 9। 9 এর পর x লিখতে হবে না? x স্কয়ার অমিটেড না? ওকে স্যার। তাহলে কত হবে? 9। তাহলে আমরা 9 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। আসো 9 দিয়ে মাল্টিপ্লাই করি। 9 × 4x স্কয়ার, 9 এটা মিলে যাবে, মাইনাস 54x প্লাস 81, সাবট্রাক্ট করে দাও 0। ওকে, তাহলে আনসার কত?
0. না, এটা তো রিমাইন্ডার। আনসার তো হচ্ছে এই কোশ্চেন বের করতে বলছে, কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে আনসার। ওকে, শেষ। Yes, sir. আবিয়া লিখেছো? বর্ণিল লিখেছো? ইয়েস শুনো, আমি তোমাদেরকে এই ম্যাথস গুলা নিয়ে নেক্সট স্যাটারডে ডিসকাস করবো আবার। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে ইজি গুলা, মানে এগুলার আগে যে ম্যাথ গুলা করাইছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোনগুলা করতে হবে। দেখো, এক্সারসাইজের 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে 14 এগুলো তোমরা রেকর্ডিং দেখে করে ফেলতে পারবা। ঠিক আছে, এগুলো তোমরা এখন আশা করি এগুলো সবই পারবা, এখানে কোনো সমস্যা হবে না। 4.2 এর এক্সারসাইজের 1 থেকে 14 তোমরা প্র্যাকটিস করবে বাসায়। হ্যাঁ, আর এক্সাম্পল প্লাস অ্যাক্টিভিটি এগুলা করবা পেজ 67 পর্যন্ত যা আছে। পেজ 66 থেকে 64 থেকে পেজ 64 থেকে কত পর্যন্ত বলেছি? 67 68 পর্যন্ত, 68 এর একটা অ্যাক্টিভিটি আছে অতটুকু পর্যন্ত। এগুলো তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। বুঝেছো? এগুলো তোমরা এখন পারবা। নেক্সট ক্লাসে আমি এই ম্যাথগুলো নিয়ে আরো ভালোভাবে ডিসকাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আমার কাছে তো বুক নেই। বুক নেই? হ্যাঁ, কারো কাছে বুক নেই? তোমরা কেউ বই পাও নাই? স্যার আমারও বই দেয়নি। তাহলে একটু দেখো, আমি ইয়ে করো, আমি তো এই একটা কাজ করা যেতে পারে, স্ক্রিন শেয়ার করে কি দেখতে পারবা? ইয়ে করা যায়, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে ইয়ে করতে পারবো, বইটা দিতে পারবো ছবি তুলে। স্যার আমার কাছে প্রিন্টেড কপি আছে। তাই? আচ্ছা আচ্ছা Yes, sir. আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে বইয়ের একটা বই বা একটা ইয়ে সলিউশন ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, ওকে ইয়েস স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, নেক্সট ক্লাস স্যাটারডেতে।